হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি দাঁড়িয়ে আছি হাওড়ার মেট্রো স্টেশনে। আজকে আমি ট্রাভেল করব হাওড়া স্টেশন থেকে টালিগঞ্জ পর্যন্ত। তার মানে আমি এখন হাওড়া থেকে গ্রিন লাইন ধরে এসপ্ল্যানেড পর্যন্ত যাব। তারপরে এসপ্ল্যানেড থেকে আমি চেঞ্জ করব ব্লু লাইনে। তারপরে সেই ব্লু লাইন করে আমি যাব টালিগঞ্জ। এই হাওড়া স্টেশন থেকে টালিগঞ্জ কত টাকা ভাড়া, কত টাইম লাগলো, সব দেখাবো আপনাদের। আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে যে কি করে গ্রিন লাইন থেকে ব্লু লাইন চেঞ্জ করবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। দেখতে থাকুন। এই দেখুন হাওড়া মেট্রো স্টেশন। এই আমার বাঁদিকে হচ্ছে নিউ কমপ্লেক্স আর ডান দিকে হচ্ছে ওল্ড কমপ্লেক্স। এই হাওড়া মেট্রো স্টেশনটা হাওড়া ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের ঠিক মাঝামাঝি অবস্থিত। তাহলে যাওয়া যাক। আজকে আমরা যাচ্ছি হাওড়া মেট্রো স্টেশন থেকে টালিগঞ্জ মানে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আপনাদের জানাচ্ছি কত টাকা ভাড়া। আচ্ছা, এই হাওড়া স্টেশন থেকে টালিগঞ্জ মানে মহানায়ক উত্তম কুমার এর ভাড়া হচ্ছে 25 টাকা, 25 রুপিস। তাহলে এই হাওড়া স্টেশন থেকে আমরা একেবারে মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ পর্যন্ত টিকিট কেটে নিলাম, যার ভাড়া পড়লো 25 টাকা মানে 25 রুপিস। আচ্ছা, এখানে হাওড়া স্টেশনের ব্যাপারে কিছু কথা বলে রাখি আপনাদের। এই হাওড়া স্টেশন হচ্ছে ভারতবর্ষের ডিপেস্ট মেট্রো স্টেশন। মানে আপনাকে এন্ট্রেন্স থেকে 3বার এসকেলেটর করে 3টে ফ্লোর নিচে নামতে হবে। 34 মিটার মানে 112 ফিট। মানে বুঝতেই পাচ্ছেন গঙ্গার যে একদম বেস লেভেল তার তলা দিয়ে মেট্রোটা আসছে, তো আপনাকে অতটাই নিচে নামতে হবে ট্রেন ধরার জন্য। আর এই হাওড়ার মেট্রো স্টেশনের মাস্টার প্ল্যান হয়েছিল 1971 সালে, যার ফল আমরা আজকে ভোগ করছি। আর খুব বেশি দিন নেই যে পুরো সেক্টর 5 থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এই গ্রিন লাইন চালু হয়ে যাবে। অলরেডি আপনারা জানেন সিগন্যালিংয়ের কাজ চলছে। পুরো রুটটা চালু হলে অবশ্যই নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে। তাহলে আমাদের জার্নি শুরু হয়ে গেল। এখন আমাদের আপাতত গ্রিন লাইন ধরে হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড অবধি যেতে হবে। তারপরে এসপ্ল্যানেড থেকে আমরা গ্রিন লাইন চেঞ্জ করে ব্লু লাইন ধরব। এখানে হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাত্র 3টে স্টেশন পড়বে: হাওড়া, মহাকরণ আর এসপ্ল্যানেড। দেখছেন আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। এই নীল আলোটা আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের উপর দিয়ে এখন গঙ্গা যাচ্ছে। দেখুন হাওড়া থেকে আমরা গঙ্গা ক্রস করে এখন পৌঁছে গেছি কলকাতায়।
আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মহাকরণ, তারপরেই হচ্ছে এসপ্ল্যানেড। মহাকরণ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড, মানে আমাদের গ্রিন লাইনের আজকের লাস্ট স্টেশন। তারপরে আমরা গ্রিন লাইন ছেড়ে ব্লু লাইন ধরবো। এই গ্রিন লাইনের পুরো হাওড়া থেকে এসপ্ল্যানেডের এই আমাদের এই 3টে স্টেশন পড়লো, পুরোটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড। দেখুন আমরা এসপ্ল্যানেডে পৌঁছে গেছি। এবারে আপনাদেরকে পুরো ডিটেলে বুঝিয়ে দিচ্ছি কি করে আপনারা এই গ্রিন লাইন থেকে ব্লু লাইনে চেঞ্জ করতে পারবেন। প্রথমে এসকেলেটর দিয়ে উঠবেন। তারপরে সোজা হেঁটে গিয়েই দেখবেন চারিদিকে ইন্ডিকেশন দেয়া আছে, ব্লু লাইন বলে লেখা আছে। সেই ইন্ডিকেশনগুলো আপনারা ফলো করলেই আপনারা খুব সহজেই গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যেতে পারবেন। দেখুন ওপরে লেখা আছে ব্লু লাইন। দেখুন সামনে দেয়ালে এন্ট্রি ফর ব্লু লাইন বলে পরিষ্কার ইন্ডিকেটর দেয়া আছে। আপনারা জাস্ট ওটাকে ফলো করে যাবেন, আপনাদের এক্সট্রা কিছু করতে হবে না, আপনারা পৌঁছে যাবেন। এছাড়াও আপনারা যদি মেঝের দিকে তাকান তো দেখবেন ব্লু লাইনের এরকম পায়ের অ্যারো করা আছে। এই যে দেখুন পায়ের ছাপ করা আছে, জাস্ট ওই পায়ের ছাপের ওপর দিয়ে আপনারা হেঁটে যাবেন, আপনারা ব্লু লাইনে পৌঁছে যাবেন। দেখুন আমরা পায়ের ছাপ দেখে দেখে আমরা ব্লু লাইনের প্ল্যাটফর্মে চলে এলাম। আমরা এবার এসপ্ল্যানেড থেকে ব্লু লাইন মেট্রো ধরে যাব মহানায়ক উত্তম কুমার, মানে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত। আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা এসপ্ল্যানেড থেকে কিন্তু কবি সুভাষ মানে নিউ গড়িয়ার যে দিকটা ট্রেন যাচ্ছে সেই দিকের ট্রেন ধরবেন। উল্টো দিকের ট্রেন ধরলে কিন্তু দক্ষিণেশ্বর দিকে চলে যাবেন। তো আপনাদের এটা খেয়াল রাখতে হবে, নেবে ডান দিকের প্ল্যাটফর্মে যেতে হবে, কবি সুভাষগামী যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরতে হবে। তো এখানে বলে রাখি আমাদের এই ব্লু লাইনে কোন কোন স্টেশন পড়বে। প্রথমে হচ্ছে এসপ্ল্যানেড, তারপরে হচ্ছে পার্ক স্ট্রিট, তারপরে হচ্ছে ময়দান, তারপরে আসবে হচ্ছে রবীন্দ্র সদন, তারপরে আসবে নেতাজি ভবন, তারপরে যতীন দাস পার্ক, তারপরে কালীঘাট, তারপরে রবীন্দ্র সরোবর, তারপরে আমাদের আজকের ডেস্টিনেশন স্টেশন হবে মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ।
এখানে পুরো এসপ্ল্যানেড থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত ট্রেনটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। তাহলে দেখুন আজকের ডেস্টিনেশন স্টেশন মানে মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জে মাত্র 25 টাকা দিয়ে এরকম হাওড়া স্টেশন থেকে পৌঁছে গেলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম মেট্রো রাইড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টসও করবেন। ভবিষ্যতে এরকম মেট্রো রিলেটেড ভিডিও আমি আনতে থাকবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য একটা ব্লগে।